আসসালামু আলাইকুম। হোম অর্গানাইজড বাই জান্নাতুল লিমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগগুলো দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলে আসলাম আপনাদের সাথে আমার আরেকটা ব্লগ শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এই আশাটা করি। আর লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন একটা ব্লগ তৈরি করার জন্য। তো তারপরেও দেখা যায় যে ব্লগ তৈরি করতে আমার একটু দেরি হয়ে যায়। যদি আপনারা বেশি বেশি আমাকে আমার ব্লগগুলো দেখেন, তাহলে যদি লাইক করেন, ভিউ বেশি হয়, তাহলেই আসলে আরেকটা ব্লগ তৈরি করতে ভালো লাগে, ইচ্ছে করে, এই আর কি। তো এই আশাটাই করি যে আপনারা সবাই আমার ব্লগ ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্টস করবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে সকালবেলায় নাস্তা করতে বসলাম। সকালবেলা প্রথমে তো একটু গাছে পানি দিই, গাছে পানি দিলাম। তো তখন অনেক ফুল ফুটলো একটা হলুদ গাছে, ভালোই লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন বসে একটু নাস্তা করছি, নর্মালি নাস্তা। দেখা যায় আমার হাজব্যান্ডও সুজি মানে সকাল সকাল একটু ঝাল খেতে কম চায়, ভাজি ও খুব মানে সকালবেলা যেন একটু একটু মানে তেল বা ভাজি টাইপের একটু হলে হয়তো ওর কাছে মনে হয় যেন একটু ঝাল ঝাল লাগবে। যাই হোক, একটু ঠান্ডা খাবার খেতে চায়, তো এই জন্য একটু সুজি ডিম ও পছন্দ করে। তো আর আমিও আর দেখা গেছে যে ইয়ে করি না, আর ভাজি টাজি আর নিই না। ও খাওয়ার পর যা থাকে আমিও তারপরে খাই আর কি। আর বাচ্চারা হলো গিয়ে ইয়ে ছাড়া, মুরগি বা গরুর মাংস ছাড়া, মানে মাংস টাইপের ঝোল ছাড়া ওরা হলো গিয়ে রুটি খেতে চায় না। তো যদি মাঝে মাঝে হয় একটু খাওয়াই দিতে হয়, এই আর কি। এখানে হাজমোলাটা ভালোই লাগছিল যে মাঝে মাঝে একটু খাওয়া যায়, এই জন্য এখানে রাখলাম, এই আর কি। তো দারাজ থেকে আমার হলো গিয়ে একটু একটা পার্সেল আসলো। তো ভেবেছি একটা ভেবে, মানে যেটা ভেবে আমি হলো গিয়ে অর্ডার করেছি, তো ওরকম কিছুই হয়নি। এখানে হলো গিয়ে আপনার হলো গিয়ে কয়টা ইয়ে ছোট ছোট মানে কয়টা মোম, ওই যে পারফিউম মোমগুলো আর কি, এগুলো একটু স্মেলও থাকে পারফিউমের মতো। তো ওই মোমগুলোই অর্ডার করেছি 6টা। তো আমি ভেবেছি কি যে মোমগুলো একটু বড় হবে, মানে খুব বেশি বড় হবে না, কিন্তু এইটার চেয়ে আর একটু বড় হবে। এখন এইগুলো দেখে আমার তো খুবই হাসি পেয়ে গেছে। দাম যদিও বেশি ছিল না, কিন্তু দেখে খুব হাসি পেয়ে গেছে যে এত ছোট ছোট, এত ছোট ছোট, এগুলো তো জ্বালাতেও ইচ্ছা করবে না আমার। তো সেটাই আর কি, এটা নিয়ে খুব মজা পেলাম, কিন্তু একটু আবার একটু খারাপও লাগলো। ভাবলাম এক আর হয়ে গেল আরেক, একটু বড় বড় ভেবেছি আর এখন দেখি এত ছোট ছোট, এই আর কি। আর আমার পার্সেলের সাথে আমার ছেলের একটা পার্সেল আসলো। তো ওর এটা হলো গিয়ে কন্ট্রোলার, গেমস খেলে। তো আরেকটাও আছে, ওইটার আবার ইয়ে হয়ে গেছে, কি জানি বলে, বাটন বোধহয় নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, যেটা দিয়ে প্রেস করে বা কিছু খেলে। তো এই জন্য নতুন আরেকটা অর্ডার করলো। তো ওইটারও হলো গিয়ে আমাকে বলছে যে ছোট ছোট এই বাটন এগুলো পাওয়া যায় আলাদা করে। তো সেটারও অর্ডার করেছিল, 2টা অর্ডার, মানে ওগুলো অর্ডার করেছে, কিন্তু ওইটা আর আসে নাই, শুধু এটা আসছে, এই আর কি। তো এখন ওগুলো হয়তো আসবে আরেক দিন। দেখা যায় 2 ভাই খেলে একসাথে অনেক সময় 2টা দিয়ে। আরও দেখেছি ওর কন্ট্রোলার আছে বোধহয়, আরও 2-1টা আছে, এই আর কি। বাচ্চাদের তো দেখা গেছে ওদের এইসব কম্পিউটার পারপাস, এটা না সেটা আপডেট করতে থাকো, নাহলে একটা না একটা কিছু ওদের লাগে। তো যাই হোক, ওর এটা দেখে আবার একটু রান্না করতে আসলাম। এখানে হলো গিয়ে একটু ফ্রোজেন ইয়ে রেখেছিলাম, সিমের বিচি। তো সেই সিমের বিচি দিয়ে একটু রান্না করছিলাম। ঘরে তো কত কাজই থাকে। তো যাই হোক, মাঝে মাঝে দেখা গেছে ওই যে বাচ্চাদের ওইখানে একটু যাই, গিয়ে দেখি কি করে। পড়াশোনা তো করতেই চায় না, দেখা যায় পড়াশোনা, খেলার ঝোঁকটাই ওদের বেশি থাকে। আর আমার ছেলেদের একটু খেলার ঝোঁক মনে হয় একটু বেশি, এই আর কি।
ওরা ওই কম্পিউটারে সবাই বলে যে বাচ্চারা ফার্ম মানে ফ্ল্যাট বাড়ির বাচ্চারা ফার্মের মুরগির মতো। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সেরকম আমি বলবো না, কারণ ওরা হয়তো বাসায়ও থাকে, কম্পিউটার যেভাবে খেলে সেভাবে কিন্তু মাঠেও খেলাধুলা করে। দুই বাচ্চাই খেলতে খুব পছন্দ করে মাঠে। তো সেটাই আর কি। এখানে তো বড় ছেলের আলমারি গোছাতে আসছি, তো গোছাতে এসে দেখি ওর কতগুলো হলো গিয়ে জার্সি, যথাসম্ভব আরও কয়েকটাও আছে। তো এখানে আলমারির মধ্যে যে কটা পেলাম সেই কটাই আর কি। এগুলো কিন্তু দেখা গেছে মানে সবই এই 1 বছর 1.5 বছরের মধ্যেই যেগুলো সেগুলো, আর হয়তো 2-1টা আছে একটু স্মৃতিস্বরূপ আমি রেখে দিয়েছি আগের, যেমন প্রথম ওর স্কুলের ফুটবল টুর্নামেন্টের যেইটা ছিল ওই জার্সিটা আছে। আরও হলো গিয়ে যা মানে অনেক জার্সি ছিল ছোটোবেলার, যেগুলো ওগুলো তো এক একটা ছোটো হয় আর সাথে সাথে দিয়ে দিই। আর এখানে হলো গিয়ে যেগুলো ছিল আর কি আলমারি গোছাতে গিয়ে, সেটাই এগুলোই দেখছিলাম যে কতগুলো জার্সি। ও হলো গিয়ে খুবই মানে ফুটবল খেলে। অনেক সময় দেখা যায় যে পড়াশোনা আছে, তারপরেও মানে সময় করে কোনো না কোনোভাবে ইয়ে করে যে একটু খেলবে, এই আর কি। তো মাশাল্লাহ মোটামুটি ভালোই খেলে, যদি হয়তো আমরা সাপোর্ট দিতাম তাহলে আর একটু ভালো খেলতো। কিন্তু দেখা যায় যে খেলাধুলা বেশি করলে আর পড়াশোনার দিকে একটু মানে ঝোঁক কমে যায়। আর তাছাড়া হলো গিয়ে অনেক সময় সময়ও তো পাওয়া যায় না একদম। আর সামনে যে ও যেহেতু এখন ও লেভেল দিচ্ছে, তো যার কারণে সময়টা খুবই কম, এই আর কি। তারপর খেলার প্রতি ঝোঁকের ইয়েতেই হলো গিয়ে খেলে। আর এই যে এখানে হলো গিয়ে ছোটোবেলার বলতে বোধ হয় এটা 5-এর বোধ হয়, এটা এই যে বাফুফের একটা হলো গিয়ে জার্সি, এটা আমি রেখে দিয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই জার্সিটা। তো এরকম 2-1টা জার্সি আছে যেগুলো আগের পুরনো, একটু স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি, এই আর কি। ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওখানে খেলেছিল, তো জুনিয়র হিসাবে সার্টিফিকেট আছে। তো আর এগুলো তো এখন আর তো জার্সি কিনতে হয় না, এগুলো সব স্পন্সর। ওরা বিভিন্ন খেলায় যখন যায় তখন স্পন্সর হিসেবে ওদেরকে এই জার্সিগুলো দিয়ে থাকে। এগুলো খুব একটা কেনা জার্সি না, এই আর কি। তো এখানে হলো গিয়ে আবার বিকেলবেলা একটু গেস্ট এসেছিলো, তো হালকার উপরেই কিছু করে দিলাম, কারণ এখন আর বেশি একটা কিছু হয়, আমরা আবার একটু বাইরে যাব, তো এই জন্য বেশি আর কিছু করলাম না। হালকার উপরে একটু চিপস স্যুপ এগুলোই করে দিলাম, ফ্রেঞ্চ ফ্রাই 2 রকমের, আর একটা পাঁপড়, তো এই আর কি। তো যাই হোক, আমার চ্যানেলের আমি প্রায় শেষে চলে এসেছি। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, এই আশাটা করি। আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন একটা ব্লগ তৈরি করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট আবার ব্লগ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।